फ्रेंड्स वेलकम बैक टू आरजीएम অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা এর আগের দিনে যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল আইসিডিএস ওয়ার্কারের পোস্টের জন্য যে পরীক্ষাটা হয়েছিল 2023-এ সেটার আজকের ক্লাসটা আজকে আমরা করব আইসিডিএস হেল্পার। দেখতেই পাচ্ছ এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার 2023 যে পরীক্ষাটা হয়েছে সেখানকার ইংলিশ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি তোমাদেরকে বাকি কোয়েশ্চেন প্যাটার্নটাও কিন্তু এখানে দেখানোর জন্য এই কোয়েশ্চেন সেটটা এখানে নিয়েছি। এখানে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলসটাকে হাইড করা হয়েছে, এটা সিকিউরিটি রিজনের জন্য। টোটাল মার্কস রয়েছে কত 90, সময় তোমরা পাবে হচ্ছে 2 ঘন্টা সেটার জন্যে। এখানে এমসিকিউ কোয়েশ্চেনের পাশাপাশি কিন্তু এলাবোরেট করে লেখার মতন অর্থাৎ প্রবন্ধ লেখার কোয়েশ্চেন সেটাও কিন্তু রয়েছে, সেটাও আমরা আজকে এখানে দেখব। যেহেতু প্রথমে ইংলিশটা আমরা আজকে থাম্বনেলে রেখেছি তাই ইংলিশ কোয়েশ্চেনটা একটু আলোচনা করে নিই, তারপর বাকি পার্টগুলোকেও একবার নজর রাখবো। সবার প্রথমে যে ইংরেজি প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। কি রয়েছে দেখো, বলেছে উইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ এখানে যেটা বলেছে এক কথা যেটাকে আমরা বলি অড ওয়ার্ডটাকে বের করতে হবে, অর্থাৎ যেই শব্দটা এখানে বেমানান সেই শব্দটাকে এখানে বের করতে বলেছে। হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক নয় বলতে হবে বা কোনটা এখানে মানাচ্ছে না। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্টে জানাতে পারো অথবা লাইভ চ্যাট অপশনেও কিন্তু জানাতে পারো। মিনিট, সেকেন্ড, ওয়াচ, আওয়ার। দেখো মিনিট, সেকেন্ড, আওয়ার এগুলো হচ্ছে সময়ের এক একটা কি সময়ের এক একটা একক, যেমন আমরা বলি 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড ইত্যাদি। কিন্তু ওয়াচ যে কথাটা রয়েছে, ওয়াচ হচ্ছে আমরা বেসিক্যালি রিস্ট ওয়াচ কথাটা ব্যবহার করে থাকি, অর্থাৎ ঘড়ি। সেটা কিন্তু ঘড়ির মধ্যেই এই সময়গুলো দেখায়, কিন্তু এই ঘড়িটা কিন্তু বাকিগুলোর সঙ্গে পরিপন্থী নয়। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ যেটা বেমানান সেটা বের করতে হবে। ঠিক আছে, নেক্সটে আসবো কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 13-এ রয়েছে হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাড। দেখো তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টের আইসিডিএস কর্মী, আইসিডিএস মানে ওয়ার্কার এবং হেল্পারের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষার ডেটও কিছু কিছু ডিস্ট্রিক্টের ঘোষণা হয়েছে, বাকি জেলাগুলোর এখনও পর্যন্ত হয়নি। তাই তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নামটা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে। তো তোমাদের ডিস্ট্রিক্ট থেকে ফর্ম বেরোলে কিন্তু জানিয়ে দেবো। তো বলছে হুইচ ইজ নট দ্য সিনোনিম, ইজ নট দ্য সিনোনিম বলেছে, মানে এর মধ্যে কোনটা সিনোনিম নয়। ঠিক আছে, কিসের সিনোনিম নয়? ব্যাডের। ওকে, ব্যাডের সিনোনিম নয় বলেছে। ব্যাড মানে কি? আমরা যেটাকে বলি খারাপ বা মন্দ, তাই না? মন্দ বা খারাপ যেটাকে বলে থাকি। দেখো পুয়ার মানে আমি বলতে পারি দ্য কন্ডিশন অফ দ্য পার্সন ইজ ব্যাড বা দ্য কন্ডিশন অফ দ্য পার্সন ইজ পুয়ার, অর্থাৎ ব্যাডকে আমরা পুয়ার দিয়েও কিন্তু ব্যবহার করতে পারি। ইনফেরিয়ার, ইনফেরিয়ার মানে কি? যেটাকে আমরা বলি নিকৃষ্ট বা নিচু বা যেটা কম। ডেফিসিয়েন্টও তাই। বেসিক্যালি একটা জিনিস দেখলে বোঝা যায়, পুয়ার বলো, ইনফেরিয়ার বলো, ডেফিসিয়েন্ট বলো, ব্যাড বলো, এগুলো সবই নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, অর্থাৎ খারাপ বা নিচু কোয়ালিটি, নিকৃষ্ট কোয়ালিটি। ঠিক আছে, বাট যখনই প্লিজেন্ট কথাটা আসছে, প্লিজেন্টটা কি? একটা খুশি, একটা আনন্দ, তাহলে এখানে কিন্তু এই প্লিজেন্টটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 19-এ আছে আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড। আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড, অর্থাৎ আমার হাতে দুটো কি রয়েছে? পেন্সিল রয়েছে, পেন্সিলস রয়েছে, ইরেজার রয়েছে নাকি পেন রয়েছে? সঠিক উত্তর কি হবে? আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড, টু পেন্সিল, টু পেন্সিলস, টু ইরেজার, টু পেন। দেখো যেহেতু টু বলেছে তার মানে কি? প্লুরাল। তার মানে কি? প্লুরাল। প্লুরাল আমাকে আনতে হবে, তাহলে কি আনবো? অপশন নাম্বার বিটা আনবো না, পেন্সিলস। তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, পেন্সিলস। এরপরে এই কোয়েশ্চেন সেটা যেখানে ইংলিশ কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40। সরাসরি সেই 40-তে চলে যাচ্ছি। হ্যাঁ দেখো 40 বলছে মাই বুক ড্যাশ 1000 পেজেস। আমার বইয়ের 1000টা কি রয়েছে? পৃষ্ঠা রয়েছে। মাই বুক ড্যাশ 1000 পেজেস, আমার বইয়ের 1000টা পৃষ্ঠা রয়েছে। তাহলে মাই বুক হ্যাজ, হ্যাভ, দ্য নাকি অ্যান্ড? দেখো দা তো একটা আর্টিকেল, এখানে বসবে না। অ্যান্ড কি হচ্ছে? একটা কনজাংশন, এখানে বসবে না। এখানে একটা ভার্ব বসবে, হ্যাভ বা হ্যাজ। তাহলে আমরা হ্যাজ কখন বসাই আর হ্যাভ কখন বসাই? নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা হ্যাজ বসাই, নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে আমরা হ্যাভ বসাই। বাট আই হচ্ছে আমার একটা ব্যতিক্রম, যার সাথে হ্যাজ না বসে হ্যাভ বসে। ঠিক আছে,
তাহলে এখানে মাই বুক মানে কি আমার বইটি, একটি বই। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখানে কি বসবে? হ্যাজ বসবে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, হ্যাজ। নেক্সটে চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 42 রয়েছে ইংলিশ। কোয়েশ্চেন নাম্বার 42, কোয়েশ্চেন নাম্বার 42তে রয়েছে দ্য চাইল্ড ড্যাশ আ বুক নাও। দ্য চাইল্ড ড্যাশ আ বুক নাও মানে ছেলেটি, মানে বাচ্চাটি, ছেলেটি নয়, বাচ্চাটি কি করছে? বই পড়ছে। রিড আ বুক, ইজ রিডিং আ বুক, হ্যাভ রেড, হ্যাড রেড। সঠিক উত্তর কি হবে? দ্য চাইল্ড ড্যাশ আ বুক নাও। দেখো যেহেতু নাও বলেছে মানে এখন বর্তমানে কাজটা চলছে, চলমানতা বোঝাচ্ছে, মানে কাজটা কি চলমান, কন্টিনিউটি বোঝাচ্ছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বসবে? ইজ রিডিং, কারণ সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসে কন্টিনিউয়াসে। তাহলে ইজ বসলো, ভার্ব মানে রিড, রিডের সঙ্গে আইএনজি বসলো। তা দ্য চাইল্ড ইজ রিডিং আ বুক নাও মানে এখন বাচ্চাটা কি করছে? বইটা পড়ছে। নেক্সট নাম্বার 44-এ আছে। 44-এ কি দিয়েছে? একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে বা গ্রুপ ভার্ব দিয়েছে। একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি? হি ইজ ড্যাশ বাই হিজ সুপিরিয়ার অ্যালং উইথ অল ডকুমেন্টস। অর্থাৎ তাকে তার সুপিরিয়ার মানে তাকে তার বস ডেকেছে কি দিয়ে? সমস্ত ডকুমেন্টস দিয়ে। মানে ডেকে পাঠানো, ডেকে পাঠানো বা ডাকা, তাই তো? মানে যেটাকে কি বলে? সামন। ডেকে পাঠানো বা ডাকা মানে যেটাকে কি বলে? সামন, অর্থাৎ কল্ড আপ। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কল্ড আপ। তোমাদের মধ্যে থেকে যারা যারা আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমাদের ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে 9564345236 এই নম্বরে। আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার ব্যাচের ফিস 549, এটা ওয়ান টাইম পেমেন্ট। পরীক্ষা পর্যন্ত সমস্ত সাবজেক্টের প্রিপারেশন, পাশাপাশি মক টেস্টের ক্লাসেস কিন্তু সমস্ত কিছু করানো হয়। তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই কোর্সটা নিতে পারো, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ক্লাসেসগুলো হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে, সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে প্রিপারেশনগুলো করানো হয়। তো তোমরা অবশ্যই একবার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কোর্সটা সম্পর্কে ডিটেলসটা জেনে নিতে পারো। নেক্সট নাম্বার 45, দেয়ার ইজ আ ট্রি ড্যাশ দ্য হাউস মানে সেখানে একটা কি রয়েছে? গাছ রয়েছে। বাড়িটার কোথায়? দেয়ার ইজ মানে এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। যে সমস্ত বাক্যগুলো দেখবে ইট ইজ, দেয়ার ইজ, ঠিক আছে, এই ধরনের থাকে সেটাকে ইন্ট্রোডাক্টরি বলে। তো এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা রয়েছে। দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস, বাড়িটার কোথায় রয়েছে গাছটা? ইন ফ্রন্ট বাড়িটার সামনে, বিলো মানে নিচে, অ্যাবাভ মানে উপরে, আন্ডার মানে তলায়। তো গাছ বেসিক্যালি কোথায় থাকে? বাড়ির সামনে পিছনের দিকেই থাকে। তাহলে সামনে রয়েছে, যেহেতু পিছনে এখানে নেই বা আশেপাশে নেই, তাহলে সামনে রয়েছে, তাহলে ইন ফ্রন্ট অফ। সো অপশন নাম্বার এ, ইন ফ্রন্ট অফ, এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এই কয়েকটা ইংরেজি কোয়েশ্চেনই কিন্তু এই সেটে ছিল। এবার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে এই যে মানে হেল্পার কোশ্চেনটা কিন্তু এখানে আমরা করছি, ঠিক আছে? হেল্পার কোশ্চেন এখানে আমরা করছি। এক্ষেত্রে যে একটা 15 মার্কের একটা বড় কোয়েশ্চেন আসে, 15 মার্কের একটা বড় কোয়েশ্চেন আসে, কি সেই কোয়েশ্চেন? দেখো বলেছে নিচের দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে প্রবন্ধ লিখুন। ভালো করে দেখবে, অঙ্গনওয়াড়ি হেল্পার, আইসিডিএস হেল্পার পোস্টের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন আলোচনা করছি। কি প্রবন্ধ? একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেইগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। অর্থাৎ একটা বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছরের মধ্যে যে সমস্ত টিকাগুলো তাদেরকে দেওয়া হয়ে থাকে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে, সেই টিকাগুলো কি কি, সেগুলো কেন প্রয়োজন হয়, সেগুলোর উপকারিতা কী এবং সেগুলোর অভাবজনিত কারণে কি কি ঘটতে পারে, সেই সমস্ত নিয়ে একটা প্রবন্ধ লিখতে হবে। অথবা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন তার 150 শব্দের মধ্যে লিখুন। অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে যে পড়ানো হয় বাচ্চাদেরকে, এবং তার পাশাপাশি সেখানে পড়ানোর পাশাপাশি আর কি কি হয়, তাদেরকে যে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং সেই খাবারের জন্য কত করে অ্যালটমেন্ট থাকে এবং সেখানে কি সিস্টেমে পড়ানো হয়, প্রত্যেকটা বিষয় সম্পর্কে 150 শব্দের মধ্যে গুছিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়েছে, ঠিক আছে? এটার জন্য আলাদা করে কিন্তু কপি থাকে, আলাদা করে কপি পেজ দেওয়া হয়, সেখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি এখানে তোমরা যদি দেখো বাকি যে কোয়েশ্চেন্সগুলো জিকে থেকে, বেসিক যেগুলো জেনারেল নলেজ, যেমন ধরো এই বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, এগুলো বেসিক জেনারেল নলেজের কোয়েশ্চেন। এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলবো না, কারণ বারাক ওবামা প্রাক্তন মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, মানে ডোনাল্ড ট্রাম্পেরও আগে ছিলেন,
তো এই ধরনের প্রশ্নগুলো মানে বেসিক জেনারেল নলেজ এগুলো, যে দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি, দুটা বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটা, কোনটা হবে, ঠিক আছে, একটা সরলরেখা হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিষয়টা রয়েছে। তো তার পাশাপাশি অঙ্কগুলো, যেমন দেখো অঙ্ক থেকে কী ধরনের অঙ্ক আসতে পারে, বেসিক অঙ্কগুলোই আসবে, যে সময় মতন বৈদ্যুতিক বিল জমা দিলে 10% ছাড় পাওয়া যেত, রফিক চাচা বিদ্যুতের বিলে 50 টাকা ছাড় পেলে তার আসল বিদ্যুতের বিল কত ছিল। যেহেতু 10% ছাড় পেয়েছে, 10% ছাড় রসিক চাচা পেয়েছেন, ঠিক আছে, 10% যদি 50 টাকার সমান হয়, 10% যদি 50 টাকার সমান হয়, তাহলে 100% কত হবে, সেভাবে বের করে অঙ্কটা করতে হবে, তার সঙ্গে 50 টাকা প্লাস করে দিলেই হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সহজ অঙ্কগুলো কিন্তু এখানে হয়েছে। তো বিষয়গুলো আমরা করব, বিষয়গুলো আমরা ক্লাসেও তোমাদেরকে বেসিকভাবে করানো হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্স করানো হচ্ছে। তো তোমরা যারা যারা অবশ্যই আমাদের এই আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কার ব্যাচে জয়েন করতে চাও, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিটেলসটা ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখানে জয়েন করে যেও, তোমরা সেখানে ডিটেলসটা নিয়েও তোমরা চাইলে ব্যাচটা নিতে পারো, সেখানে সমস্ত কিছু করানো হবে। এবং তোমরা নিজের নিজের ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কোনো ফর্ম বেরোলে আমি যেন তোমাদেরকে অন্তত জানাতে পারি, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।